মানুষ যখন জন্মায় তখন সে জানে না তার ভবিষ্যৎ কি হবে। কেউ সহজ পথে সাফল্য পায়, আবার কেউ বারবার ব্যর্থ হতে হতে একদিন সাফল্যের শিখরে পৌঁছে যায়। তুমি যদি ভাবো ব্যর্থতা মানেই শেষ, তবে তুমি ভুল করছো। কারণ আসল শিক্ষা, আসল শক্তি, আসল পরিবর্তন আসে কেবল ব্যর্থতা থেকে। আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো, একজন মানুষের, যিনি জীবনে বারবার হেরেছেন, অসংখ্যবার প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ করেছেন ব্যর্থতা কখনোই শেষ নয়। ব্যর্থতা থেকে সফলতা জন্ম নেয়। রাজু নামের এক ছেলে ছোট্ট শহরে বড় হয়। বাবা ছিলেন একজন কাপড়ের দোকানদার, মা গৃহিণী। অভাব অনটনের মধ্যেই কেটে যেত দিন। ছোটবেলা থেকেই রাজুর স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু তার জীবনের প্রতিটি পদক্ষেপেই ব্যর্থতা যেন তাকে অনুসরণ করত। প্রথমবার সে যখন স্কুলের বার্ষিক পরীক্ষায় অংশ নিল, সবার সামনে ফেল করল। বন্ধুরা হাসাহাসি করল, শিক্ষক বললেন এই ছেলের থেকে কিছু হবে না। রাজু ভেতরে ভেঙে পড়েছিল, কিন্তু তার মনের গভীরে একটা কথা বারবার বাজছিল, আমি প্রমাণ করব ব্যর্থতা আমাকে থামাতে পারবে না। বড় হতে হতে রাজু কলেজে ভর্তি হলো। তখন তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় সে প্রথমবার ফেল করল। পরের বছর আবার চেষ্টা করল, আবারও ফেল। পরপর 3 বছর চেষ্টা করেও ব্যর্থ হলো। লোকজন বলতে লাগলো, তুই ব্যর্থ, তুই পারবি না, তোর স্বপ্ন ভাঙ। একসময় রাজুর নিজেরও মনে হলো হয়তো তারা ঠিকই বলছে, কিন্তু ভেতরে একটা আগুন তখনও নিভে যায়নি। রাজু ঠিক করল, যদি ডাক্তার না হতে পারি তবে অন্য কোনো পথে সফল হব। সে ছোটখাটো ব্যবসা শুরু করল। প্রথম ব্যবসাতেই বড় ক্ষতি হলো, লাখ টাকা ডুবে গেল। পরিবার হতাশ, মা কাঁদতে লাগলেন, বন্ধুরা দূরে সরে গেল। রাজু আবারও একা হয়ে গেল। কিন্তু ব্যর্থতা তাকে নতুন কিছু শিখিয়েছিল। সে বুঝেছিল সফল হতে হলে শুধু স্বপ্ন নয়, জ্ঞান আর অভিজ্ঞতারও দরকার আছে। তাই সে দিনরাত বই পড়তে লাগলো, সফল মানুষের জীবনী অধ্যয়ন করতে লাগলো। পড়াশোনা করতে করতে তার মাথায় এলো এক নতুন আইডিয়া। সে ভাবল গ্রামের মানুষদের জন্য একটা ছোট্ট অনলাইন শপ তৈরি করবে, যেখানে তারা সস্তায় পণ্য কিনতে পারবে। এই কাজ শুরু করলো সে একেবারে একা। প্রথম 6 মাসে কোনো লাভ হলো না। সবাই বলল এই কাজও ফেল। কিন্তু রাজু এবার হাল ছাড়ল না। দিনে সে কাজ করত দোকানে, রাতে জেগে ওয়েবসাইট বানাতো। হাজারো ভুল করত, সার্ভার বন্ধ হয়ে যেত, অর্ডার মিস হয়ে যেত, কিন্তু প্রতিটি ব্যর্থতা তাকে নতুন শিক্ষা দিত। 1 বছরের মধ্যে তার ছোট শপে গ্রাহক বাড়তে শুরু করলো। ধীরে ধীরে ব্যবসা বড় হলো। কয়েক বছরের মধ্যে সেটি দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হলো। আজ রাজু একজন সফল উদ্যোক্তা। কিন্তু যদি তাকে জিজ্ঞেস করো তোমার আসল সাফল্যের রহস্য কি, সে হাসি মুখে একটাই কথা বলবে, আমার প্রতিটি ব্যর্থতাই আমাকে আজকের আমি বানিয়েছে। রাজুর গল্প আমাদের শেখায় ব্যর্থতা মানেই হার নয়, ব্যর্থতা মানেই শিক্ষা, নতুন সুযোগ আর শক্তি। তুমি যতবারই পড়ে যাও ততবারই উঠে দাঁড়াতে হবে, কারণ একদিন সেই পড়ে যাওয়াগুলোই তোমার সফলতার সিঁড়ি হয়ে উঠবে। বন্ধুরা, মনে রেখো, যদি আজ তুমি ব্যর্থ হও, হতাশ হয়ো না, কারণ প্রতিটি ব্যর্থতা আসলে তোমাকে সফলতার আরও এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, একদিন সফলতা তোমার কাছেই ধরা দেবে। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবে না। তোমার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা আবার নতুন গল্প নিয়ে আসব। ততদিন মনে রেখো, ব্যর্থতা থেকেই সফলতার জন্ম হয়।